তোলাবাজি করিনি, দলের বিরুদ্ধেই সুর চড়ালেন বর্ধমানের বিজেপি প্রার্থী। নির্বাচনী প্রচারে খরচ করার জন্য বেঁচে গিয়েছে 25 লক্ষ টাকা। অবশেষে তাও ফিরিয়ে দিলেন। সঞ্জয়ের এক পোস্ট ঘিরেই ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে বর্ধমান জেলার বিজেপির অন্দরে। সঞ্জয়ের পোস্টকে হাতিয়ার করে ইতিমধ্যেই আসরে নেমেছে বিরোধীরা। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি সমাজ মাধ্যমে তার একটি পোস্ট ঘিরে বর্ধমানের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সেই পোস্টে তিনি সরাসরি কারোর নাম না নিলেও তার বক্তব্যের লক্ষ্য যে দলেরই কিছু নেতৃত্ব, এমনটাই মনে করছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। একই সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগও স্পষ্ট ভাষায় খারিজ করেছেন তিনি। সঞ্জয় দাস দাবি করেছেন তার বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন জীবনে কোনো মানুষের কাছ থেকে বেআইনিভাবে একটা টাকাও নেয়নি। যদি তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগের প্রমাণ দিতে পারেন তাহলে ইডি, সিবিআই কিংবা সিআইডির মতো তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করানো হোক। তিনি চান সত্য সামনে আসুক এবং মানুষ প্রকৃত ঘটনা জানতে পারুক। সমাজ মাধ্যমে করা পোস্টে সঞ্জয় তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক সংগ্রামের কথাও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, খুব সাধারণ পরিবারের সন্তান তিনি। পরিবারের আর্থিক অবস্থা কখনোই খুব সচ্ছল ছিল না। তার বাবা এবং ভাইয়েরা টোটো চালিয়ে সংসার চালান, আর সেই আয়ের ওপর নির্ভর করেই পরিবারের জীবনযাত্রা এগিয়েছে। সঞ্জয় নিজেও একসময় ঋণ নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু বর্তমানে সেই ব্যবসাও বন্ধ হয়ে গিয়েছে। তিনি দাবি করেছেন তার নামে কোনো বাড়ি, জমি বা উল্লেখযোগ্য সম্পত্তি নেই। সাধারণ মানুষের মতোই তিনি জীবনযাপন করেন। আর এই পোস্টের মাধ্যমে তিনি যেন নিজের আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত সততার বিষয়টি মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। তার বক্তব্য, যারা তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন তারা প্রকৃত সত্যকে আড়াল করার চেষ্টা করছেন। বরং গত কয়েকদিনে জেলায় কিভাবে তোলাবাজির ঘটনা ঘটেছে এবং কারা তার সঙ্গে জড়িত সেই বিষয়ে প্রশ্ন তোলা উচিত বলেই মনে করেন তিনি। সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে নির্বাচনী খরচের জন্য পাওয়া অর্থ ফেরত দেওয়ার ঘটনা। সঞ্জয় দাস জানিয়েছেন, নির্বাচনের সময় দল তার প্রচারের জন্য যে 25 লক্ষ টাকা দিয়েছিল তার সম্পূর্ণ হিসেব তিনি দলের কাছে জমা দিয়েছেন। শুধু তাই নয়, সমস্ত খরচের খতিয়ান দেওয়ার পর বাকি টাকা দলকে ফিরিয়ে দিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এমন ঘটনা খুব একটা দেখা যায় না। নির্বাচনী খরচের টাকা নিয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে হিসেব দেওয়া এবং অব্যবহৃত অর্থ ফেরত দেওয়া নিঃসন্দেহে বিরল ঘটনা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় দাস সত্যিই নির্বাচনী খরচের হিসেব জমা দিয়ে টাকা ফেরত দিয়েছেন। তবে দলের অন্তরে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে দাবি, বর্ধমান জেলার আরও কয়েকজন প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হলেও এখনও পর্যন্ত তাদের প্রচার খরচের পূর্ণাঙ্গ হিসেব দলের কাছে জমা পড়েনি। ফলে সঞ্জয়ের এই পদক্ষেপকে অনেকেই অন্যদের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন। অন্যদিকে সঞ্জয়ের এই পোস্টকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা তথা বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন প্রার্থী গৌরব সমাদ্দার কটাক্ষ করে বলেন, ক্ষমতায় আসার পর খুব বেশি সময়ও পেরোয়নি, এর মধ্যেই যদি বিজেপির নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করতে শুরু করে তাহলে ভবিষ্যতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারছেন। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।